তাকে ওএসডি করেছে, এটা তার জন্য লজ্জার বিষয়। প্রিয় দর্শক, আমি এই মুহূর্তে অবস্থান করছি সুনামগঞ্জের শহীদ মিনার প্রাঙ্গণে। আমরা দেখতে পাচ্ছি এই জায়গায় সুনামগঞ্জের সচেতন নাগরিক বৃন্দের ব্যানারে এই জায়গায় সাংবাদিক, সুশীল সমাজ সহ বিভিন্ন মানুষ সুনামগঞ্জের দুর্নীতিবাজ জেলা প্রশাসকের বদলির যে আনন্দ, বদলি হওয়াতে সুনামগঞ্জের সাধারণ মানুষ যে আনন্দ পেয়েছেন, সেই আনন্দের ধারাবাহিকতা বহিঃপ্রকাশ করার জন্য ওনারা আজকে এই জায়গায় আপনার বিক্ষোভ মিছিল করেছেন এবং বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, ওনারা বৃষ্টি মুখ করাচ্ছেন। চলুন আমরা একটু দেখে আসবো ওনারা কি করছেন এবং জানার চেষ্টা করব এই জায়গায় কি হচ্ছে। গণমানুষের দাবির প্রেক্ষিতে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ ইলিয়াস মিয়াকে সুনামগঞ্জ থেকে অপসারণ করা হয়েছে। এইটা সুনামগঞ্জবাসীর জন্য অত্যন্ত আনন্দের বিষয়। আজকে আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বলতে চাই, সুনামগঞ্জ একটি হাওর বাওরের দেশ, মৎস্য পাথর দান সুনামগঞ্জের প্রাণ। সুনামগঞ্জের ডিসিদের 1 নম্বর অগ্রাধিকার খাত হওয়া দরকার ছিল সুনামগঞ্জ হাওর রক্ষা। কিন্তু আমরা দেখলাম কি, আমাদের গরিব কৃষকের সেই কষ্টার্জিত বুরু ফসল আমাদের সুনামগঞ্জের যিনি মালিক বনে গিয়েছিল, উনি আমাদের এই ফসল রক্ষা করতে পারেন নাই। সেই ফসল রক্ষার কোটি কোটি টাকা দামের সেই লুটপাটের প্রজেক্ট আজকে পাহাড়ি ডলে বেচতে গেছে। আমরা বলতে চাই, সেই লুটপাটকারীদের বিরুদ্ধে শত কোটি টাকার লুটপাট প্রজেক্টের সুষ্ঠু তদন্ত করে এর দৃষ্টান্তমূলক বিচার করতে হবে। দেখা গেল এই দেশের একটি বিদগ্ধ শিক্ষক সমাজ যখন তার কাছে নিরাপদ না, এই সুনামগঞ্জের বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার কাছে নিরাপদ ছিল না। যার দরুন সরকার বাহাদুর এই সুনামগঞ্জের গণমানুষের দাবি বুঝতে পেরে তাকে ওএসডি করেছে, এটা তার জন্য লজ্জার বিষয়। সাথে সাথে তার সকল কুকর্মের সুষ্ঠু তদন্তের মাধ্যমে সুস্পষ্ট বিচারের আওতায় আনতে হবে। আমরা দেখেছি বিভিন্ন দুর্নীতিবাজ যারা ছিল, আওয়ামী ফ্যাসিস্টদের, সেই দুর্নীতিবাজদেরকে উনি ওনার ঘনিষ্ঠ বন্ধু বান্ধব হিসেবে আঁকড়িয়ে ধরে রেখেছেন। আজকে আমাদের বন্ধুরা যেটা বলেছেন যে পিআইসি সম্পর্কে, যে গত পিআইসির যে ছিল কমিটিগুলো ছিল, সেই কমিটি উনি রেখে দিয়েছেন, কারণ ওনাদের সাথে ওনার ভালো সখ্যতা ছিল, যার কারণে এই গত পিআইসি দিয়ে সুনামগঞ্জের মানুষের এই হাওর বাদের যে টাকা, ওই টাকা উনি হাতিয়ে নিয়েছেন। এই সাধারণ মানুষকে কিছু টাকা দিয়ে উনি প্রশাসক হিসেবে এই বড় দুর্নীতির এই বড় অংশ উনি সুনামগঞ্জ থেকে লুটপাট করে নিয়ে যাচ্ছেন। সাংস্কৃতিক ব্যক্তিত্ব হিসাবে বলতে চাই, আমাদের সুনামগঞ্জে আসার পরে উনি নিজস্ব ব্যক্তিগত সংগঠন করে এই বাউলদেরকে বঞ্চিত করে এবং সুনামগঞ্জের অগণিত বাউলদের সরকারি পাওনা থেকে বঞ্চিত রেখে এই পেশিবাদ দূষরদেরকে নিয়ে উনি অনেক সংগঠন পরিচালনা করছেন এবং করে গেছেন। সে প্রত্যেকটা সেক্টরে যে এত দুর্নীতি করবে তা সত্যিই আমি অবাক হয়ে যাই। এবং সুনামগঞ্জের আপামর জনসাধারণ কেন নীরব ছিল তাও আমার প্রশ্ন। এখন সত্যি কথা বলতে কি, আপনাদের আন্দোলনের ফসল এই ডক্টর ইলিয়াস মিয়া, যিনি দুর্নীতিগ্রস্ত এবং দুর্নীতিবাজ, এবং ওনার সাথে বিরুদ্ধে নিয়মতান্ত্রিক আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলন আজকে এখানে অবস্থান এবং মিষ্টি বিতরণের মাধ্যমে আমরা সুনামগঞ্জের সকল দুর্নীতিবাজকে আমরা এই মেসেজ দিচ্ছি যে সুনামগঞ্জের মাটিতে থেকে কোনো ধরনের দুর্নীতি করে কেউ পার পাবেন না এবং আমাদের এই ফসল হানির জন্য অগণিত অপ্রয়োজনীয় পিআইসি দিয়ে রাষ্ট্রের টাকা লুটতরাজের জন্য
এই জেলা প্রশাসক দায়ী, তার বিরুদ্ধে সেনা তদন্ত, গোয়েন্দা তদন্ত করে যেন ব্যবস্থা নেওয়া হয়, সেই দাবি জানিয়ে আজকের দিনটাকে স্মৃতিময় এবং তারিখটাকে ধরে রাখতে আমরা আজকে একটা মিষ্টি বিতরণ এবং আনন্দ মিছিল বাহির করব। 5 আগস্টের পর থেকে যত দুর্নীতি সুনামগঞ্জে আসিল, এই ডিসি ইলিয়াস মিয়া এতটাই দুর্নীতি করছে, ঈদের দিনেও মানুষের শান্তি পাইছে না। ঈদের দিনেও তার বিরুদ্ধে মানববন্ধন বাইরেছে, তা আপনারা সবাই সোশ্যাল মিডিয়ায় দেখেছেন। আমরা চাই শুধু সুনামগঞ্জের থেকে তাকে বিদায় করলে হবে না, তার বিরুদ্ধে যে আনিত অভিযোগ, বিভিন্ন জলমহল, পাথরমহল, বালুমহল এবং পিআইসির যে অভিযোগ করা হয়েছে, এই অভিযোগ সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তদন্ত করে তার দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। আপনারা জানেন দীর্ঘ 1.5 বছর যাবৎ এই ডিসি দুর্নীতিবাজ জেলা প্রশাসক সুনামগঞ্জে আসার পর থেকে জাদুকাটা, দুফাজান, সুরমা নদী, বিভিন্ন এই যে সম্পদ, সরকারি খনিজ সম্পদ লুটপাট করে উনি পরিলুট করছেন, কোটি কোটি টাকার সম্পদ লুটপাট করছেন। আমরা জুলাই যোদ্ধা এবং ছাত্র জনতার ব্যানারে দীর্ঘ 1.5 বছর যাবৎ আন্দোলন করে আসছি, কিন্তু দুঃখের বিষয় কোনো এক অদৃশ্য শক্তির কারণে আমরা পারি নাই ওনাকে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করাতে। নির্বাচনের পরে আমাদের নির্বাচিত সরকার, জনগণের সরকার ক্ষমতা আসার পরে আমরা বিভিন্ন দপ্তরে, মন্ত্রণালয়ে আমরা চিঠি দিয়েছি। আমরা ওনার দুর্নীতির বিভিন্ন প্রমাণসহ আমরা বিভিন্ন দপ্তরে পাঠিয়েছি। তারই প্রেক্ষিতে আপনারা দেখেছেন এই যে বর্তমানে হাওড়ে পিআইসি দুর্নীতি, সুনামগঞ্জে হাওড়কা বাঁধের যে বেহাল দশা, কৃষকরা হাওড় ও নদী রক্ষা আন্দোলনের নেতাকর্মীরা দীর্ঘদিন ধরে আন্দোলন করে আসছেন। তাদের আন্দোলন এবং আমাদের আন্দোলন, সারা সুনামগঞ্জ জেলাবাসী আন্দোলনের প্রেক্ষিতে আপনার নির্বাচিত সরকার, আমাদের জননেতা তারেক রহমান সুনামগঞ্জের মানুষের দাবি মেনে নিয়ে এই দুর্নীতিবাজ ডিসিকে ওএসডি করে সুনামগঞ্জ থেকে প্রত্যাহার করা হয়েছে। আমরা খুশি হয়েছি, তবে আমাদের দাবি শুধু প্রত্যাহার করলে হবে না। আমরা সুনামগঞ্জবাসীর দাবি জানাই যে তদন্ত সাপেক্ষে এই দুর্নীতিবাজ ডিসির বিচার করতে হবে। এবং প্রতিবাদ সভার সম্মানিত সভাপতি, সুনামগঞ্জের কৃতি সন্তান, সামনে এখন আপনাদের সামনে বক্তব্য